সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়েছে। ত্রয়োদশ সাধারণ নির্বাচন, প্রধানমন্ত্রী পদে কে আসছেন তা স্থির হয়ে গিয়েছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে বিপদের একটা ঘন্টা বাজছে। তার কারণ বাংলা এবং বাংলাদেশের সীমান্তবর্তী যেই সকল অঞ্চল রয়েছে সেখানে নির্বাচনে এবার জামাতিদের জয় জয়কার, অর্থাৎ জামাত প্রার্থীদের জয়। এবং কোথাও গিয়ে বাংলাদেশে যেভাবে উত্থান হয়েছে এই সীমান্তবর্তী অঞ্চলে এই জামাতিদের, সেটাই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ এই জামাতিরা তারা কি কি করতে পারে তার একটা ছোট্ট নমুনা আমরা কিছুদিন আগে বাংলাদেশে যে চূড়ান্ত অরাজক পরিস্থিতি ছিল সেই সময় আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, এবং সেই খবর গোটা আন্তর্জাতিক মহল তারা জানে। কিন্তু সর্বোপরি বাংলাদেশের এই পরিস্থিতির পরবর্তী সময়ে দাঁড়িয়ে বা জামাতিদের এই উত্থানের ফলে যে কিছুটা হলো বিপদ বাড়ছে এই বাংলার, সে কথা নিঃসন্দেহে বলাই যায়। তার কারণ সীমান্তবর্তী এলাকার অনেকটা অংশ রয়েছে যেখানে কাঁটাতার এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি, রাজ্য সরকার সহযোগিতা করেনি, সেই অভিযোগ বারংবার সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকার মানুষরা তারাও পরিষ্কার করে বলেছেন যে হ্যাঁ, তারা সমস্যার মধ্যে রয়েছেন এবং জমি দিতে তারা রাজি। তাহলে সমস্যাটা কোথায়? আর এরই মধ্যে তো ঘটে গেল কাটোয়ার ঘটনা। কাটোয়ার ট্রেনে আগুন লাগলো, কিন্তু সেই আগুন লাগালো কারা? নাশকতার কোনো ছক রয়েছে কি, নাকি বাংলাদেশি কোনো জঙ্গি সংগঠন এর পেছনে রয়েছে? সবটাই তদন্ত সাপেক্ষ। দেখুন। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় এলেও মাথাচাড়া দিয়েছে জামাতিরা। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ভারত বিদ্বেষী জামাতিদের জয়। ওপারে জামাতিদের উত্থানে বিপদের আশঙ্কা এপারের চিকেন স্নেকে। রাজ্যের সদিচ্ছার অভাবে সীমান্ত লাগোয়া একাধিক জায়গা এখনো অরক্ষিত, যার জেরে বিপদে পড়েছে জাতীয় নিরাপত্তা। দেখুন, এখানে কাঁটাতার মরচি পড়ে আছে, আরও ভেতরের দিকে যান পুরোই কাঁটাতার নেই। কিছু কিছু জায়গায় বিএসএফরা কাঁটাতার দিয়েছে, আর কিছু কিছু আমাদের রাজ্য সরকারের অসহযোগিতার জন্য কাঁটাতার দেয়নি। এই জামাতি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্তে বেশ কিছু এলাকা দখলে নিয়েছে। অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলায় নতুন কোনো চক্রান্ত করবে না তো জামাতিরা? প্রত্যেকটা মানুষ ভয়াবহ অবস্থা আছে। যখন তখন জামাতিরা এসে যেরকম মালদা মোটাবাড়িতে যেরকম করলো, এরকম সেম করতে পারে। আশঙ্কা যে একেবারেই নেই তাই নয়, কারণ রবিবারই সাত সকালে কাটোয়া স্টেশনে যা ঘটল সেটার নেপথ্যে উঠে আসছে গভীর নাশকতার চক্রান্ত। অতি দাহ্য বস্তু ছিল কিনা, যার জন্যই আগুনটা এত বড় আকার নেয়। তার কারণ যখন এই ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তখন কিন্তু ট্রেনটিতে কোনো পাওয়ার সাপ্লাই ছিল না, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিল। হ্যাঁ, নিশ্চয়ই থাকতে পারে। প্রশাসনকে বলবো সঠিকভাবে ইনকোয়ারি করে পদক্ষেপ করা উচিত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। সীমাবর্তী এলাকাগুলো দেখুন জামাত জিতেছে, অর্থাৎ বাংলাতেই জামাত শক্তিশালী বেশি, তাদের আনাগোনা বর্ডার কেন্দ্রিক এবং তাদের প্রভাব ওপার বাংলাতেও আছে। এই নাশকতার পেছনে কে? বাংলায় এবিটি জামাত জঙ্গিরা আগেও গ্রেফতার হয়েছে। শুধু তাই নয়, আইসিস এবং লস্করেরও খোঁজ বারবার মিলেছে বাংলায়। খাগড়াগড় বিস্ফোরণ আজও টাটকা। অন্যদিকে গত 1.5 বছর ইউনূসের জমানায় ভারত বিদ্বেষ মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছিল বাংলাদেশে। নেপথ্যে অবশ্যই ছিল জেএমবি ও এবিটি। কাটোয়ায় নাশকতা কি তাহলে বাংলাদেশের জঙ্গি সংগঠনের কাজ? খোলা সীমান্তকে কাজে লাগিয়ে দেশের অন্দরে অশান্তি তৈরি করতে চাইছে? সীমান্তে কাঁটাতার পুরোপুরি না দেওয়া পর্যন্ত চিন্তাটা কিন্তু থেকেই যাচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।